তুমি কে আমি কে আতিয়া আতিয়া তুমি কে আমি কে তোকে রাস্তাঘাট ভেঙে দাও ঘুরিয়ে দাও বাংলাদেশ ছাত্র ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ লড়াইয়ের লালিকান চালো রে চালো প্রত্যেকের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে জাস্টিস 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 ফর মুনিয়া 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 We want justice! 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 তুমি কে আমি কে পিয়া পিয়া সোনু মুনিয়া তুমি কে আমি কে পিয়া পিয়া সোনু মুনিয়া justice! Justice! We want justice! রমজান মাস একটা পবিত্র মাস। এই রমজান মাসের মধ্যে এরকম পবিত্র মাসেও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। বন্ধুগণ, আমরা আমাদের মানববন্ধন আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের বক্তব্য আমরা শেষ করব। আমাদের এই কাফন মিছিলে আজকে সভাপতিত্ব করবেন সৈকত আরিফ, তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক। তিনি আজকে আমাদের এই কাফন মিছিলে সভাপতিত্ব করবেন। আমাদের এখানে উপস্থিত আছেন সহ সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্না তারা সুমু। আমাদের এখানে উপস্থিত থাকবেন ফারহানা মানিক মোনা, তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক। আমাদের আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাকিবুর রনি। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সহসভাপতি তুহিন ফরাজি সহ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নগর এবং বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। আজকে আমাদের এখানে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান। বন্ধুগণ, আমাদের মানববন্ধন চলছে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্না তারা সুমু। আমি তাকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই জানেন, গতকাল মাগুরায় ধর্ষণ এবং ধর্ষণ হত্যার চেষ্টার শিকার শিশু আসিয়া সে মৃত্যুবরণ করেছেন এবং আসিয়া সহ দেশে যে অব্যাহত নারী নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনা ঘটছে, একই সাথে এই ধর্ষণ বিরোধী আন্দোলনে একটি শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র নেতাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, এই সমস্ত ব্যাপার যে অব্যাহতভাবে ঘটে যাচ্ছে তারই বিরুদ্ধে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আসিয়া সহ বাংলাদেশে ধর্ষণ এবং যৌন নিপীড়নের শিকার প্রত্যেকটা নারীর পক্ষে দাঁড়িয়েছি। আপনারা সকলেই জানেন যে জুলাই গণ অভ্যুত্থান কিন্তু সংগঠিত হয়েছিল যে কোনো ধরনের নিপীড়নের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা শেখ হাসিনার আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী নিপীড়ন, সেই নিপীড়নের বিপক্ষে একত্রিত হয়ে দাঁড়িয়েছিল। ফলে আমরা এটা যেন না ভুলে যাই যে আমরা সকল প্রকার নিপীড়নের বিপক্ষে অবস্থান করছি। আমরা কোনো রকম কোনো কারণে, এমনকি কোনো অপরাধীও যদি হয়, তাকে বিচার বহির্ভূত কোনো রকম শাস্তির আওতায় আনাকে একেবারেই সমর্থন করি না। আমরা মনে করি যে আমাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যদি উন্নতি হয় তাহলে এই সমস্যাগুলো ধীরে ধীরে আমরা দৃশ্যমানভাবে কমতে দেখব। কিন্তু হতাশাজনক ব্যাপার হচ্ছে যে এই যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, যিনি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করতে কোনো প্রকার কোনো পদক্ষেপ নিতে পারেননি। তিনি কোনো কিছুর সাথে পেরে উঠছেন না, তিনি আমলাতন্ত্রের সাথে পেরে উঠছেন না, পুলিশের সাথে পেরে উঠছেন না, কারো সাথেই তিনি পেরে উঠছেন না। এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আমরা আর কি করব আমরা সেটা জানি না।
ফলে আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই এবং আমরা মনে করি যে অতি সত্বর অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রত্যেকটি নিপীড়নের বিরুদ্ধে তার অবস্থান নিতে হবে এবং তার দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে। সকলকে এখানে অংশগ্রহণের জন্য এবং তনু, মুনিয়া, আসিয়া সহ বাংলাদেশের প্রত্যেকটা নির্যাতিত এবং ধর্ষণের শিকার নারীর ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ জিনেতারা সমূহ। বন্ধুগণ, আমাদের মানববন্ধন চলছে। আমরা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাকিবুর রনি। বন্ধুরা, এখানে যারা আমার কথা শুনছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। এখানে আজকে আমরা আপনারা সবাই জানেন যে আমাদের বোন আসিয়া গতকালকে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে। তো তার এই ঘটনার দ্রুত বিচার দাবি এবং ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চেয়ে আমরা আজকে এই মানববন্ধন এবং কফিন মিছিল করছি। আমরা বন্ধুরা এই 24শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশে আসলে আমরা এখন আর আমাদের সামনে সেই বাংলাদেশের রূপ এখনো দেখতে পাচ্ছি না। আমরা আওয়ামী লীগ আমলে দেখেছিলাম যে পুলিশের যে যাচ্ছে তাই ব্যবহার, সবার সাথে, ছাত্রদের সাথে, জনগণের সাথে, সবার সাথে যে খারাপ ব্যবহার, মিথ্যা মামলা, এই ধারা এখনো চলছে। আপনারা দেখেছেন যে সারা দেশে এত ধর্ষণ, এত খুন, অবিচারের ঘটনাগুলি এখন প্রতিনিয়তই বাড়তেছে। কিন্তু এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী তার অ্যাক্টিভিটিগুলো আমরা পজিটিভ কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। ঘুরে ফিরে যে শিক্ষার্থীরা যে ধর্ষণের বিপক্ষে আন্দোলন করে তাদের বিপক্ষে উল্টো ওরা মামলা করে। আমরা সেই গত কয়েকদিন আগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে ঘটনাটা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে পুলিশের সিভিল ড্রেস পরে এসে তারাও প্রথমে একটা শিক্ষার্থী গায়ে হাত দেয়, দিয়ে ঘটনাটা এখানে সূত্রপাতটা হয়। তো ওইটার মধ্য দিয়ে যে একটা সিভিল ড্রেস পরা পুলিশ সে কিভাবে একটা জনগণ একটা ছাত্র গায়ে হাত দেয়, এটা তো পুরোপুরি অন্যায়। কিন্তু পুলিশ আমরা দেখলাম যে উল্টো এজাহারে শিক্ষার্থীদের নামে উল্টো মামলা দিয়েছে, কিন্তু এই ঘটনাটা একদম এড়িয়ে গিয়েছে। তার পাশাপাশি আমরা এও দেখলাম যে তারা তাদের মিডিয়া ব্যবহার করে তারা জনগণের সামনে একটা ফেক সিম্পিথি তৈরি করার চেষ্টা করছে। তারা দেখানোর চেষ্টা করছে যে আমাদের ছেলেমেয়েরা নাকি পুলিশের মারতে গেছে। এখন এই পুলিশকে কেন আমরা বিরোধী দেবো? অদ্ভুত কথা। আমরা স্পষ্টত গেছি একটা স্মারকলিপি দিতে, ধর্ষণের বিপক্ষে আমাদের পজিশন ক্লিয়ার করতে। কিন্তু এই ঘটনায় দেখতেছি যে পুলিশ সেই আগের আমলের মতোই যারা নিপীড়নের বিপক্ষে থাকে তাদেরই উল্টা আরো বিপদে ফেলার চেষ্টা করতেছে। তো এই ঘটনায় আমরা আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি উপদেষ্টা, যিনি এই পুলিশের যিনি যে দায়িত্বে আছেন, যিনি নিয়ন্ত্রক, তারও যে আমরা এই ঘটনা জবাব দিই এবং বিচার তার পদত্যাগ আমরা দাবি করছি। সবাইকে ধন্যবাদ। হাত পোষণ করে সেই হাত ভেঙে দাও। এই অবিলম্বে তনু হত্যার বিচার করতে হবে। এই অবিলম্বে তনু হত্যার বিচার করতে হবে। এই আমি কে, তুমি কে, এই আসিয়া, এই তুমি কে, আমি কে, এই তনু, মুনিয়া, এই লড়াই চাই, এই লড়াই করে জিততে চাই। এই ধর্ষকরা যেখানে, এই লড়াই হবে সেখানে। এই নিপীড়করা যেখানে, এই লড়াই হবে সেখানে। এই হামলা মামলা ভুলিয়া এই নিতে হবে তুলিয়া। এই হামলা মামলা ভুলিয়া এই নিতে হবে তুলিয়া। এই হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। এই মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।
এই বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই জিন্দাবাদ জিন্দাবাদ এই লং লিভ রেভলিউশন এই বাংলাদেশ ছাত্র ফেডারেশন